হাই গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসছি আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো এই যে আমার বেলকনির কী অবস্থা দেখছেন, একদমই বাজে অবস্থা। মানে এখানে পা দেওয়া কি দেখতেই খুব খারাপ লাগছে, শরীরের ভিতর কেমন লাগছে। আর এটা আমি পরিষ্কার করব কিভাবে, আমার খুবই কষ্ট হবে, এমনি অসুস্থ। নিচে গাছগুলো রেখে গিয়েছিলাম, কারণ হচ্ছে রোদে পানি যদি প্রত্যেক না দেওয়া হয়, যে রোদ হয়, রোদে তো গাছগুলো মরে যাবে, তাই আমি নিচে রেখে গিয়েছিলাম। তো এসে কি অবস্থা, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কাদামাটিতে ভরে গেছে। আর এই যে এগুলা আমি ধুয়ে দিয়েছি, এসেই এগুলা খুলে ধুয়ে দিয়েছি, কারণ বাসা চেঞ্জ করব, অন্য জায়গায় যাব, তাই এগুলা ধুয়ে দেওয়া হয়েছে। বিছনার চাদরও উঠায়ে ধুয়ে দিয়েছি। আর এই যে একটু একটু করে গোছগাছ শুরু করেছি। আমার রুমের ভিতরেও খুব খারাপ অবস্থা, খুবই বাজে অবস্থা। বাসা বাড়িতে থাকি, আল্লাহ এখনও আমাকে বাড়ি করার তৌফিক দেয়নি। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। মেয়ে গোসলে গেছে, এদিকে আমি টুকটাক কাজ করতেছিলাম। এই যে ডাউল চড়াইছি, ডাউল রান্না করতেছি, আলু ভর্তা দিয়েছি আর ডিম ভাজি করব। আলু ভর্তা ডাউল আমার প্রচুর প্রিয় একটা খাবার, আমার মেয়ে আমি দুজনই খাই। আর এই যে এই জায়গার যে কি বাজে অবস্থা ছিল, আমি একটু এসে কোনোভাবে মোটামুটি করে একটু পরিষ্কার করছি। তো এখন হচ্ছে এই যে ভাত চড়াই দিয়েছি, আর ওদিকে ডাউল সিদ্ধ করার জন্য দিয়েছি। ভাতটা হয়ে গিয়েছে, তাই বন্ধ করে দিলাম। আর এই পাশের ব্যালকনিতে দেখি কি অবস্থায়, যে দেখুন কি অবস্থা, খুবই বাজে অবস্থা। মানে বৃষ্টি, এত বৃষ্টিতে এই যে কাদা মাটিতে একদম ভরে গিয়েছে একেবারেই। মানে আমার এত খারাপ লাগতেছে, আমি এত কাজ কিভাবে করব। আবার বাসা চেঞ্জ করতে হবে, এই টুকটাক করে একটু একটু কাজ করছি। আর এই যে হচ্ছে আমার গাছগুলো মরে যাচ্ছে, এই গাছগুলো আমি নিচে রেখে গিয়েছিলাম না, উপরে রেখে গিয়েছিলাম। এই যে মেয়ের পুতুল ধুয়ে দিয়েছি, মেয়ের কিছু কয়েকটা জামা গেঞ্জি এগুলো ধুয়ে দিয়েছি। এই যে আমার ড্রাগন গাছের ফুল দেখলাম, আমি ফুল দেখে গিয়েছিলাম, এসে দেখি সেগুলো নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হলো জানি না। আনিকার বাবা অবশ্য আসতো মাঝে মধ্যে, কিন্তু তো অত খেয়াল করে না, দেখেনি। তো এই যে আবার ফুল আসছে, এখন এগুলা আবার চেঞ্জ করে অন্য জায়গায় যাব, যে নেওয়ার সময় জানি না এগুলা থাকবে কি থাকবে না, মরে যাবে। আর যে এখানে আগে ছিল একটা ফুল হয়েছিল, কিন্তু ওটা ঝরে পড়ে গিয়েছে, পচে হয়তো পড়ে গেছে না কি বুঝলাম না। এরকম কখনো হয়নি, এই গাছটা নতুন এবার ফুল আসছে। আর ওপাশেরটায় গতবার ধরছিল, যে মেঘে ঢেকে গিয়েছে, হয়তো আবার বৃষ্টি আসবে। বৃষ্টিতে একটু পরপরে আসছে, বৃষ্টির কথা আর কি বলবো। এই রোদ যে সময় হয় তো প্রচুর রোদ, একটু বাতাস নেই, প্রচুর গরম। আবার বৃষ্টি হলে বৃষ্টি হতেই থাকে। আর এদিকে মেয়ের পুতুলের এই যে তোলা, এগুলো বের করে ওটা হচ্ছে আমি ধুয়ে দিয়েছি, ময়লা হয়ে গিয়েছে। আর এই যে কাপড় চোপড় এলোমেলো, সব এলোমেলো হয়ে আছে, কি অবস্থা দেখুন আলনার। এখানে হচ্ছে আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছি, আর হচ্ছে ধুতে হবে, অনেক কাপড় চোপড় ধুতে হবে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল, তো এসে আমি টুকটাক করে একটু একটু পরিষ্কার করছি, না হলে তো আমি এখানে কাজ করে খেতে পারবো না, মানে খাবার খেতে পারবো না এখানে রান্না করলে। তো আমার মেয়ের বাবার সাথে রাগারাগি করতেছিলাম, যে সে তো মাঝে মধ্যে আসছে, তাহলে কিভাবে এই অপরিষ্কারের মধ্যে রান্না করে খাইছে আমি বুঝলাম না, তাই রাগ করতেছিলাম। যে সময় বাড়িতে যাব সে সময় মানে পরিষ্কার করে রেখে যাই, এসে একদম বাজে অবস্থা পাই, যে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি নামছে, প্রচুর বৃষ্টি আসছে। আবার মানে অনেক জোরে আসছিল, আমি এদিকে আসতে আসতে একটু কমছে, তো ভালোই নামছে বৃষ্টি। এই একটু হয় একটু কমে, এরকম করেই বৃষ্টি চলছে। বৃষ্টি যে কী শুরু করলো, রোদ হলে রোদ হয়, আবার বৃষ্টি হলে বৃষ্টি হয়। তো এই অসুস্থ শরীর নিয়ে কীভাবে এত কাজ করব, মাথা ঘোরাচ্ছে, বুঝতেছি না কিছুই, কী যে করব না করব। আবার এই বৃষ্টির ভিতর কীভাবে যে বাসা চেঞ্জ করব। আল্লাহ একটার পর একটা বিপদ আমার ঘাড়ে রেখে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।